হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি নূর আজকের টিউটোরিয়ালস। তো আজকের টিউটোরিয়ালস শুরু করতে গিয়ে একটা কথা বলতেই হয়, আজকের টিউটোরিয়ালস খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা 10 মার্কের জন্য এসেই থাকে এই মেথডের অঙ্ক। তো চ্যাপ্টার 2 কিন্তু এই বাকি অঙ্কগুলো এক্সাম্পল 70 পর্যন্ত একই নিয়মের, ওকে, একই নিয়মের। মাঝখানে দুইটা আছে একটু ব্যতিক্রম, সেটা আমি দেখিয়ে দিব। তো একই নিয়মের মধ্যে ইউভি সূত্র দিয়ে হয়, একটা হচ্ছে ভগ্নাংশের ইউভি সূত্র, আরেকটা হচ্ছে গুণের ইউভি সূত্র, অর্থাৎ আপনাদের অন্তরীকরণের সূত্রগুলা, ঠিক আছে। ডি এক্স অফ ইউভি আবার ডি এক্স অফ ইউ বাই ভি, ওকে, এই দুইটা সূত্র দ্বারাই হয়। তো আমি দুইটা নিয়মের দুইটা অঙ্ক দেখাবো। তো প্রথমত আমি এক্সাম্পল কত দেখাবো, 55 দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাকি অঙ্কগুলো কিন্তু এই নিয়মেরই। সো এক্সাম্পল 55 দেখিয়ে দিচ্ছি। এখানে ইউ সমান এক্স একটা ফাংশন দেওয়া থাকবে, আর বলবো যে ই যে হারমোনিক ফাংশন, এটা হারমোনিক ফাংশন কিনা প্রমাণ করতে হবে। যদি হারমোনিক ফাংশন হয় তাহলে এটা বিশ্লেষণ করতে হবে, বৈশ্লেষিক কিনা ব্যাখ্যা করতে হবে। ফাংশন অফ জেড সমান ইউ প্লাস আইভি থেকে, ওকে, বের করে নিতে হবে এটা বৈশ্লেষিক কিনা। তো এইভাবেই কিন্তু প্রমাণটা করে নিতে হবে, ওকে ওকে। তো এখানে আমরা হারমোনিক কিভাবে বুঝবো? অবশ্যই যদি ঢেলের মানটা 0 আসে তাহলে কিন্তু এটা হারমোনিক, আর যদি 0 না আসে তাহলে হারমোনিক না। যদি হারমোনিক হয় তাহলে কিন্তু এটা অ্যানালাইটিক বা বৈশ্লেষিক কিনা ব্যাখ্যা করতে হবে। আর যদি হারমোনিক না হয় তাহলে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে না। সো আমি প্রথমত যে লাইনটা দেওয়া আছে সেটাকে করে নিচ্ছি। সেটাকে কি করতে হবে, দুইবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আবার দুইবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সো আমি এক্সাম্পলটা উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার 164 এবং এক্সাম্পল নাম্বার 55, ওকে। সো এটাকে আমরা কি করতে হবে, করে নিতে হবে। কি করতে হবে, দেওয়া আছে, প্রথমে তো দেওয়া আছে, লিখে নেবেন, দেওয়া আছে। সো আমি এটা লিখে নিচ্ছি না, দেওয়া আছে এই পাশ থেকে লিখছি, কারণ হচ্ছে এটাকে আমি অন্তরীকরণ করলে লাইনটা অনেক বড় হয়ে যাবে, পরে খাতায় জায়গা হবে না, ঠিক আছে। সো আমি এখান থেকে লিখে নিচ্ছি। দেওয়া আছে ইউ সমান ই টু দি পাওয়ার এক্স এক্স cos y minus y sin y, ওকে, x cos y minus y sin y, x cos y minus y sin y, এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, del u বাই del x, ওকে, u কে করলে del u বাই del x। তো আমরা একটাকে u একটাকে v ধরে ক্যালকুলেশন করে নিব। তো ভি কে রেখে এটাকে ইউ ধরবো, ইউ এটাকে ভি, ঠিক আছে, এটা গুণ অবস্থায় আছে। তো আমাদের গুণের সূত্র হচ্ছে ডি এক্স অফ ইউ ভি, এরকম থাকলে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, ডি এক্স অফ ভি প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, ডি এক্স অফ ইউ, ওকে। তো এই সূত্রটা থেকে কিন্তু আমি পুরোটা প্রমাণ করে নেব। তো আমরা এটাকে ইউ ধরেছি, তো ইউকে রাখলাম এক্স কজ ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, ওকে, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, আমি এখানে লিখছি না, এই পাশে লিখবো ভি এর মানটা, এই কারণে একটু জায়গা রেখেছি। ভিকে অন্তরীকরণ, তো ভি বলতে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স সি, ওকে ওকে, প্লাসের প্লাস। এবার আবার ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, ভি বলতে ই টু দি পাওয়ার এক্স, ইউকে অন্তরীকরণ করলে অর্থাৎ এক্সের ফাংশন যেখানে আছে সেখানেই কিন্তু অন্তরীকরণ হবে। এক্সকে করলে 1, তো কজ ওয়াইকে করলে কি হবে, কজ ওয়াইকে করলে হবে সাইন ওয়াই, রাইট, কজ ওয়াইকে করলে হবে সাইন ওয়াই, আর সাইন ওয়াইকে করলে হবে, তো আমাদের এক্সের অন্তরীকরণ করলে হবে 1, তো 1-এর সাথে কজ ওয়াইকে গুণ দিলে কজ ওয়াইকে কজ ওয়াই, ঠিক আছে। এখানে কিন্তু আবার চালাকি করে কজ ওয়াইয়ের অন্তরীকরণ করতে যাবেন না, ওকে। আচ্ছা, তো আমাদের হয়ে গেল সূত্র। এখন এটাকে আমরা কি করব, 5 1
এক্স কমা ওয়াই ধরে নিয়ে 1 নং দিব। ঠিক আছে, এটা কেন লাগবে আমি একটু পরে যখন করব তখনই বুঝতে পারবেন। অ্যানালাইটিক বা বিশ্লেষিক কিনা ব্যাখ্যা করতে হলে আমাদের এই φ1 এবং φ2 মানটা লাগবে। তো এক্সকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণের সমীকরণটাকে φ1 ধরবেন, আবার একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ সমীকরণটাকে φ2 ধরবেন, আর দুইবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণের সমীকরণটাকে 2 নং সমীকরণ দিয়ে নেবেন, আর দুইবার ওয়াই সাপেক্ষে সমীকরণটাকে কি করে নেবেন, 4 নং দিয়ে নেবেন। তো আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি, এটাকে 1 নং দিয়েছি, তারপরটাকে 2 নং। আবার সেম কাহিনী, রাইট? আবার সেম কাহিনী, এটাকে ইউ ধরবো, এটাকে ভি, আবার ইউ ভি, রাইট? এটাকে ইউ, এটাকে ভি, সেম কাহিনী ধরে নিব। তো ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, তো ইউকে আবার রেখে দিচ্ছি এক্স কজ ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, রাইট? ওকে, তো ভি এর অন্তরীকরণ কি, ই টু দি পাওয়ার এক্স, আবার আগের মতো প্লাসের প্লাস, তো ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, ভি বলতে ই টু দি পাওয়ার এক্স, ইউকে অন্তরীকরণ করলে আবার আগের মতো এক্সকে করলে 1 কজ ওয়াই, ওকে। আচ্ছা, প্লাস আবার ভিকে রেখে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, তাই না? প্লাসের প্লাস, ইউ বলতে কজ ওয়াই, ভিকে অন্তরীকরণ করলে তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই। আচ্ছা, আবার প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, ভি বলতে ই টু দি পাওয়ার এক্সকে রেখে কজ ওয়াইকে অন্তরীকরণ করলে এখানে এক্সের কোনো ফাংশন নাই, 0 হয়ে যায়, অর্থাৎ পরবর্তীটা ই টু দি পাওয়ার এক্সের সাথে সম্পূর্ণটা 0 হয়ে যায়, এই কারণে এটা আর লিখতে হবে না, এটাকে সরাসরি আমি কি করব, 2 নং সমীকরণ দিয়ে দিব। এবার লিখবেন, আবার আপনারা চাইলে আমার মতো লিখতে পারেন, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এগুলো লিখতে হবে না, সরাসরি এইভাবে লিখলে আপনারা 100 মার্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, কোন লাইনটাকে, এটাকে। ঠিক আছে, ডেল ইউ বাই ডেল ওয়াই, ওকে, ইকুয়াল। আচ্ছা, তো আমরা যখন অন্তরীকরণ করি ওয়াইয়ের সাপেক্ষে তখন এটাকে উল্টোটা ধরে নেব, এটাকে ভি, এটাকে ইউ, ঠিক আছে, সিরিয়ালি ধরে নিব। ঠিক আছে, তো আমরা এখন কি করব, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, রাইট? তো ইউ বলতে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে রেখে ভিকে অন্তরীকরণ করলে, আমরা কিন্তু এখন ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটা মাথায় রাখতে হবে আপনাদের। ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে কিন্তু কজ ওয়াইটা মেইন ফ্যাক্ট, তো এই পুরোটাকে কজ ওয়াই ধরে নেবেন। কজ ওয়াইকে আমরা করলে কি পাবো, কজ ওয়াইকে ধরলে পাবো হচ্ছে প্রথমত, ওকে, কজ ওয়াইকে করলে হবে, কজ ওয়াইয়ের সূত্র হচ্ছে কি মাইনাস সাইন ওয়াই, কজ এক্সের সূত্র হচ্ছে মাইনাস সাইন এক্স, তো এখানে তো এক্স না, কজ না, তো আমি লিখেছি মাইনাস সাইন ওয়াই, ওকে, সাইন ওয়াই হবে। তো এটা তো এক্স না, রাইট? এটা তো এক্স না, এটা হচ্ছে এক্স কজ এক্স, তো এক্স এর ফাংশন নিয়ে একবার করেছি, এখন শুধু কজ ওয়াইকে করলে কি হবে, মাইনাস সাইন ওয়াই, রাইট? মাইনাস সাইন ওয়াই, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, আবার ওয়াইয়ের ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করছি, ওয়াইকে কি করব আমরা বলেন তো, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, যা আছে তাই রেখে দিব। আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা চাইলে এটাকে সাইন ওয়াই লিখতে পারি, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ 1, রাইট? তো 1-এর সাথে সাইন ওয়াই গুণ দিলে সাইন, তো ডাইরেক্ট আমি এটা লিখতে পারি মাইনাস সাইন ওয়াই, ওকে, মাইনাস সাইন ওয়াই। এটাকে কি দিলাম, φ2 xy, এটাকে দিলাম 3 নং সমীকরণ, ওকে। আচ্ছা, এবার আমরা ওয়াইয়ের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করে নিব, কোন লাইনটাকে, এখন এই লাইনটাকে করতে হবে, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল। আচ্ছা, এখন আমরা আবার কি করব, কোনটাকে ভি ধরবো কোনটাকে এ ধরবো বলেন তো, আবার আগের মতো এটাকে ইউ, এটাকে ভি, এটা সিরিয়ালি ধরবো, ইউ ভি, ঠিক আছে। তো ইউ ভি ধরে আমরা প্রমাণ করে নিব, তো ইউকে রেখে ভিকে অন্তরীকরণ। আচ্ছা, আপনারা বলতে পারেন যে ম্যাম আপনি যে এখানে করলেন পরবর্তীতে আবার
ভিকে অন্তরীকরণ করলেন না কেন? এই যে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করেছি, প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করার কথা ছিল না? তো যখন আমরা ভিকে রাখবো, ভি বলতে এটাকে রাখবো, ইউকে যখন অন্তরীকরণ করব তখন কিন্তু ইউর মান এক্স নাই, অর্থাৎ ওয়াই নাই, ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করছি, ex আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, এই জন্য পুরোটা 0 হয়ে যাবে বলে বাকিটা লিখি নাই। আবার সেম এখানেও হবে। আচ্ছা, তো সাইন ওয়াইকে করলে কজ ওয়াই, তো -x কজ ওয়াই, মাইনাসটা তো থেকেই যাবে, রাইট? -x কজ ওয়াই। আচ্ছা, তাহলে কি হবে? আবার সাইন ওয়াইকে করলে, এটা তো কি নাই, এটা তো আবার এটা কি সাইন না, এটা কি না সাইন না, তাহলে কি হয়ে যাবে? কজ ওয়াই। তো এটা তো মাইনাস সাইন ওয়াই আছে, তাহলে মাইনাস কজ ওয়াই হয়ে যাবে। ওকে, আচ্ছা দিলাম। তো সাইন ওয়াইকে করলে কজ ওয়াই, তো এখানে আছে মাইনাস, তো মাইনাস কজ ওয়াই হলো। আচ্ছা, এখন কি করব? সাইন ওয়াইকে করলে কজ ওয়াই, এটা আর লিখতে হবে না, এখানে ওয়াই সাইন ওয়াই যেটা আছে লাস্টে এটাই লিখে দিব, ওয়াই সাইন ওয়াই। সো মাইনাস সাইন ওয়াইকে করলে কি হবে? মাইনাস ওয়াইকে করলে -1 হবে, রাইট? তো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। ওকে, প্লাস কি হবে? আচ্ছা, আমি তো একটু আগে এটাকে করি নাই, সাইন ওয়াইকে করলে হবে মাইনাসের মাইনাস, ঠিক আছে? সাইন ওয়াইকে করলে তো কজ ওয়াই হওয়ার কথা। ওকে, তো আমি এখানে দেই নেই, সাইন ওয়াই রেখে দিয়েছিলাম, এটাকে কজ ওয়াই দিবেন, ঠিক আছে? কজ ওয়াই। তো এখন আমরা এটাকে যখন করছি, সাইন ওয়াইকে করলে, এই সাইন ওয়াইকে করলে কি হবে? কজ ওয়াই, তো মাইনাস ওয়াই কজ ওয়াই। তো এটাকে যখন আমরা মাইনাস ওয়াই কজ ওয়াইকে করবো, তো কজ ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস সাইন ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো ওয়াই সাইন ওয়াই। ওকে, আচ্ছা, ওয়াই সাইন ওয়াই। ওকে, এবার প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, রাইট? তো ভিকে রাখলাম, ইউকে অন্তরীকরণ করলাম, ইউ কিন্তু এক্সের সমীকরণ, তো আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করছি, পুরোটা 0 হয়ে যাবে। সো এটা আর করতে হবে না, এটাকে দিয়ে দিলাম কয় নং? 4 নং। ওকে, এটাকে দিয়ে দিলাম কয় নং? 4 নং। এখন আমরা সব সময় প্রত্যেকটা সমীকরণে প্রত্যেকটা নিয়ম হচ্ছে, আমরা এই 4 নং পর্যন্ত বের করার পরই প্রত্যেকটা অঙ্কে একই কাহিনী করতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু অন্তরীকরণ খুব ভালোভাবে জানতে পারতে হবে, অন্তরীকরণের সূত্র না পারলে কিন্তু এই যে আটকায় যাবেন। ওকে, তো 2 ও 4 নংকে সবসময় যোগ করলেই কিন্তু আপনারা হারমোনিক কিনা পেয়ে যাবেন। তো 2 যোগ 4, 2 ও 4 নংকে যোগ করে পাই। ওকে, তো আমি প্রথমত এই পাশেরগুলো যোগ করছি। 2 নং কোনটা? ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। ওকে, ইকুয়ালের ইকুয়াল। এবার এই দুইটাকে আমরা যোগ করব, ঠিক আছে? 2 নং, কিন্তু 2 নং ভালো করে লিখবেন, ই টু দি পাওয়ার এক্স এক্স কজ ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই, যা আছে তা উঠাচ্ছি দেখে দেখে, প্লাস ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার এক্স কয়টা? ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই কয়টা? 2টা, তো আমি লিখে নিচ্ছি 2 ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, ঠিক আছে? একসাথে লিখে নিচ্ছি, চাইলে আর আগের লাইনেই লিখতে পারতাম, এরকম না ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা কিন্তু যোগ করছি, যোগ করলে আবার এটা 4 নং, প্লাসের প্লাস 4 নং, তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কজ ওয়াই, তো মাইনাসের 2টা কজ ওয়াই হয় কিন্তু, রাইট? তো মাইনাসের 2 কজ ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়াই, রাইট? ওয়াই সাইন ওয়াই, এটা ঠিক আছে? আমরা কি করেছি? 2 ও 4 নংকে যোগ করছি। ওকে, তো আমি যোগ করছি, এটা এ ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার, এটার সূত্র হচ্ছে ডেল স্কোয়ার ইউ। ওকে, এই দুইটার মান হচ্ছে ডেল স্কোয়ার ইউ। ওকে, তো এইগুলাকে আমি কি করছি? এগুলাকে যোগ করে দিচ্ছি। এখানে যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স আছে। ওকে, তো প্রত্যেকটাকে আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ দিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স এক্স কজ ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন ওয়াই, রাইট? আর এটা তো যা আছে তা, এটা আলাদা, 2 ই টু দি পাওয়ার এক্স
কজ ওয়াই, রাইট, কজ ওয়াই প্লাসের প্লাস। আচ্ছা এখন প্লাসে মাইনাসে সরি মাইনাস হয়ে যাবে, মাইনাস এই যে এই প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এক্স কজ ওয়াই, রাইট, আবার মাইনাস ই টু দি পাওয়ার এক্স টুটা সামনে নিয়ে আসি, টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন ওয়াই, রাইট, এরকম হয় না ব্যাপারটা? ওকে, এখন আমরা কি করব, জাস্ট একই রকম প্লাসের মাইনাসের থাকলে কাটবো, না থাকলে নাই। ই টু দি পাওয়ার এক্স এক্স কজ ওয়াই প্লাসের, আবার ই টু দি পাওয়ার এক্স এক্স কজ ওয়াই মাইনাসের কাটা। তো মাইনাসের ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন ওয়াই মাইনাসের প্লাসের ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন ওয়াই, সো এটা কাটা। আচ্ছা প্লাসের টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই মাইনাসের টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, এটাও কাটা। তো সবগুলোই যদি কাটা হয়ে যায় থাকে কি জিরো, কিসের মান, ডেল স্কয়ার ইউর মান। তো আমি আগেই বলেছি ডেল স্কয়ার ইউর মান যদি জিরো হয় তাহলে এটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, আর যেহেতু ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে তাহলে এটাই হারমোনিক। ওকে, ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করলেই কিন্তু এটা হারমোনিক। সো এটাকে আমি বাংলাতে একটু লিখে দিচ্ছি, আপনারা খাতায় লিখে নেবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা লিখতে হবে। যেহেতু ইউ ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, সুতরাং ইউ হারমোনিক, ঠিক আছে, ইউ হারমোনিক। প্রশ্ন মতে দেখো, প্রশ্নে কি বলছে, হারমোনিক হইলে ফাংশন অফ জেড ইকুয়াল ইউ প্লাস আইভি বৈশ্লেষিক। ওকে, সো এটা লিখে নিতে হবে, এই বাংলা কথাটা আমি মুখে বলে দিতাম, তারপর লিখে দিয়েছি। তারপর প্রত্যেকটা অঙ্কে, একদম প্রত্যেকটা অঙ্কে এই জিনিসটা আপনাদের ধরে নিতে হবে, এই নিয়মের প্রত্যেকটা অঙ্কে একই জিনিস ধরে নেবেন। আবার তো ভাববেন যে ম্যাম আবার অন্য কিছু মানে কী ধরবো, কীভাবে বুঝবো যে কোন অঙ্কে কী ধরবো, সেটার জন্য আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা অঙ্কে একই জিনিস ধরে নেবেন। ধরবেন যে x সমান সমান জেড এবং y সমান সমান 0 হলে 1 ও 3 নং হতে পাই, ঠিক আছে। আমাদের 2 ও 4 নংয়ের কাজ করছি, 1 ও 3 নংয়ের কাজ কিন্তু করি নাই, 1 ও 3 নংয়ের কাজ করি নাই, 3 নং হতে পাই, ঠিক আছে। আচ্ছা, তো 1 নাম্বার হচ্ছে 5(1)(xy), এরকম না ছিল? আচ্ছা, তো 5(1)(x1) এর মানটা আমি একটু দেখছি, অর্থাৎ এটা আর কি, এটা। তো আমাদের কি করতে হবে, ই টু দি পাওয়ার x সমান সমান জেড এবং y সমান সমান 0 বসিয়ে নিব, এই পুরাটা সমীকরণ 1 নংয়ের, ঠিক আছে। 1 নংয়ের পুরো সমীকরণটাতে 0 বসিয়ে নিব। তো আমি দেখে দেখে বসিয়ে নিচ্ছি 1 নংয়ের পুরো সমীকরণটা থেকে। 1 নংয়ের পুরো সমীকরণটাতে কি লিখব, আচ্ছা সরি, x সমান সমান তো জেড এবং y সমান সমান 0 বসাচ্ছি, তাহলে 5(1)(z)(0), ওকে। তাহলে কি হবে, এখানে ছিল ই টু দি পাওয়ার x, তাহলে হবে ই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স কজ ওয়াই। তো x এর পরিবর্তে হবে জেড, কজ জেড এর পরিবর্তে হবে কি, y এর পরিবর্তে হবে 0 মাইনাস ওয়াই সাইন ওয়াই ছিল, তো y এর পরিবর্তে 0 আর সাইন ওয়াইয়ের সাইন ওয়াইয়ের পরিবর্তে 0, আল্লাহরে 0 0 0, তাহলে জিরোগুলো 0ই দিয়ে দিতাম, প্লাসের প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এস এর পরিবর্তে জেড এবং কস ওয়াই, তো কস ওয়াইয়ের পরিবর্তে 0 লিখে দিলাম। ওকে, আমরা এখন কি করব, জাস্ট কাজ করে নিচ্ছি। ই টু দি পাওয়ার জেড সমান সমান জেড 0, এটা তো 0, এটাও 0, এটাও 0, রাইট। তো আমাদের কি থাকে,
আচ্ছা, অবশ্যই কিছু না কিছু থাকে। তো ইন্টু জেডের জেড, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, আবার কস 0 মানে 0 লিখে দিয়েন না, মাইনাস 0-র সাথে সাইন 0 ডিগ্রির মানও 0, তাহলে তো এটা 0ই হবে, প্লাসের প্লাস e⁻z, কস 0 ডিগ্রির মান কত 1, ওকে, কস 0 ডিগ্রির মান 1। আচ্ছা, e⁻z ইন্টু জেড ইন্টু জেড, এটা তো 0, প্লাস e⁻z, তাহলে আমি লিখতে পারি না জেড e⁻z প্লাস e⁻z, এরকম লিখতে পারি না, আমরা e⁻z কমন না, আর কোনো প্রয়োজন নাই চালাকি করে, ওকে, জেডটা সামনে নিয়ে আসছি। এবং 2 নাম্বারটা কি হবে, ফাই টু z0, এক্স ওয়াই তো ছিল, এক্সের পরিবর্তে জেড এবং ওয়াইয়ের পরিবর্তে 0 ইকুয়াল। আচ্ছা, 2 নাম্বারের সমীকরণে বসায় নিচ্ছি, e⁻x ছিল e⁻z হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নং আর কি, মাইনাস এক্স সাইন ওয়াই ছিল, তাহলে কি হবে মাইনাস জেড সাইন ওয়াইয়ের মান কত 0, রাইট, সাইন 0, ডাইরেক্ট 0 দিয়ে দিলে পারতাম। তারপর ছিল হচ্ছে মাইনাস সাইন ওয়াই, ওকে, তো মাইনাস সাইন 0, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে মাইনাস ওয়াই কজ ওয়াই, এটুক তো মাইনাস ওয়াই কজ ওয়াই, 3 নং, ঠিক আছে, মাইনাস ওয়াই কজ ওয়াই, তো মাইনাস ওয়াই বলতে 0, কজ 0, ঠিক আছে, e⁻z এর জেড, তো মাইনাস জেড ইন্টু সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, মাইনাস সাইন 0 ডিগ্রির মান 0, মাইনাস 0 পয়েন্ট কস 0 ডিগ্রির মান 1, তো গুণ দিলে তো সবগুলোই 0 হয়ে যায়, তাহলে e⁻z, এটা তো e⁻z ইন্টু 0 সমান সমান 0, তাহলে ফাইটোর মান কি পাই 0 পাই। এবার আসেন লাস্ট কাহিনী, মিলনের পদ্ধতি হতে পাই, এটা কিন্তু মিলনের একটা সূত্র আমরা জানি, বা মিলনের পদ্ধতি হতে পাই একই কথা, হ্যাঁ, মিলনের পদ্ধতি হতে জানি বা পাই, এ কথাটা লিখতে হবে, ওকে। তো এটা হচ্ছে সূত্র, ফাংশন অফ প্রাইম জেড ইকুয়াল ফাই 1 z0 প্লাস আই ফাই 2 z0, ওকে। এই দেখুন আমরা কেন ফাই 1 ফাই 2-র মানটা বের করেছি, এখন বের হয়ে যাবে, ওকে। এখন হবে যে ফাংশন অফ জেডের ইউ প্লাস আইবি বের করতে বলছে, এই কারণে কিন্তু আমরা এটা করেছি, ওকে। তো z0, ফাই 1 z0-র মান কি পেয়েছি, জেড e⁻z প্লাস e⁻z, তো জেড e⁻z প্লাস e⁻z, প্লাসের প্লাস আই ইন্টু ফাই টু z0-র মান পেয়েছি 0, তো এটা তো পুরোটা 0 হয়ে যায়, তাহলে আমরা কি করব, জেড e⁻z প্লাস e⁻z লিখব, ওকে। তো ফাংশন অফ প্রাইম অফ জেড, ওকে। তো এই প্রাইমটাকে আমরা কি করব, সমাকলন করে নিব, প্রাইম অফ জেড, ওকে, সমাকলন করে নিব। তো এটাকে সমাকলন করতে হলে কি হবে, ডিজেড দিতে হবে, তো জেড e⁻z প্লাস e⁻z ডিজেড, ওকে। আচ্ছা, তো আমরা জানি সমাকলন করলে কিন্তু সবসময় কমে, রাইট, তো ফাংশন অফ এখানে কি হবে, প্রাইম কমে যাবে, শুধু ফাংশন অফ জেড থাকবে, ওকে। তো ফাংশন অফ জেডের মান আমাদের প্রশ্নে দেওয়া আছে ইউ প্লাস আইবি, তো সেটাতে আমরা পড়ে যাই, ঠিক আছে, সেটাতে আমরা পড়ে যাই, বাকি অঙ্কটা করিয়ে দেই, ওকে। তো আমরা যদি জেডের সাপেক্ষে সমাকলন করি, তাহলে জেডের সমাকলন করলে কি হবে, জেডের সমাকলন করলে 1,
1 রাইট, এবং ই টু দি পাওয়ার জেড এর ই টু দি পাওয়ার জেড প্লাসের প্লাস, আবার ই টু দি পাওয়ার জেড এর ই টু দি পাওয়ার জেড। ওকে, ওকে, এই লাইনটা আমি পরের ইয়াতে লিখছি, কারণ এখানে লিখলে পরে আবার বেজাল হবে। তো আমরা কোত্থেকে আনছি, ফাংশন অফ প্রাইম অফ জেডকে লেখা যায় সমাকলন করলে ক্রমে এটা হবে কি শুধু ফাংশন অফ জেড ইকুয়াল। আচ্ছা, তো এখানে জেড ই টু দি পাওয়ার জেড, তো আমি প্লাস ই টু দি পাওয়ার জেড ডি জেড রাইট, তো ডি জেড, তো ইন্টিগ্রেশন, তো আমি কি করছি জেড ই টু দি পাওয়ার জেড সামনে নিয়ে আসছি। ঠিক আছে, আমি একটু এভাবে দেখাচ্ছি। তো কি করছি জেড ই টু দি পাওয়ার জেডটা আমি সামনে নিয়ে আসছি, মাইনাস নিচ্ছি, তো রাখছি ইন্টিগ্রেশন কি ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড। ওকে, আমি জেড ই টু দি পাওয়ার জেডটা কী করছি, জেডটা সামনে নিয়ে আসছি, আর ই টু দি পাওয়ার জেড দ্বারা কী করছি দিয়ে দিচ্ছি। তো মাইনাস নিয়ে নিয়েছি প্রমাণের সুবিধার্থে। ওকে, তো আমি কি লিখব এখন জেড ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, এই মাইনাস ই টু দি পাওয়ার জেডের অন্তরীকরণ তো ই টু দি পাওয়ার জেডই, তাই না? তো মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাসের প্লাস ই টু দি পাওয়ার জেডের সমাকলন ই টু দি পাওয়ার জেড। তো আমাদের কি হবে, একটা ধ্রুবক হবে, তো প্লাস সি দিয়ে দিচ্ছি, সমাকলন করলে একটা ধ্রুবক হয়, তাই না? তো প্লাসের মাইনাসেরটা কাটা থাকে কি জেড ই টু দি পাওয়ার জেড। এখন বলতে পারেন যে ম্যাম এই যে জেড না নিতে পারেন আপনি ই টু দি পাওয়ার জেড কোত্থেকে নিচ্ছেন, ই টু দি পাওয়ার জেড যদি নেন তাহলে তো এখানে ই টু দি পাওয়ার জেড থাকে না, ই টু দি পাওয়ার জেড থাকে না, তাই না? তো আমি জেড নিয়েছি, ই টু দি পাওয়ার জেড মাইনাস এটা এক্সট্রা নিয়ে নিয়েছি প্রমাণের সুবিধার্থে। ওকে, তো জেড ই টু দি পাওয়ার জেড প্লাস সি থাকে রাইট, এটা থাকে প্লাস সি। ওকে, তো আমরা জাস্ট এখানে ফাংশন অফ জেড লিখে নিচ্ছি। আচ্ছা, জেড সমান সমান কি এক্স প্লাস আই ওয়াই, জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, আর ফাংশন অফ জেড সমান সমান ইউ প্লাস আই ভি। ঠিক আছে, তো আমরা ইউ প্লাস আই ভির মানটা বের করে নেব, ইউ প্লাস আই ভি রাইট, ফাংশন অফ জেডের মান। তো এই জেডের মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো ই টু দি পাওয়ার জেড, তো উপরে কী লিখবো এক্স প্লাস আই ওয়াই প্লাস সি এর সি। ওকে, জাস্ট এইগুলোই লিখে নিচ্ছে, আর কিছুই না। এখানে কি করব, এটা যা আছে তা এক্স প্লাস আই ওয়াই, তো এটাকে আলাদা করে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার আই ওয়াই প্লাস সি এর সি। ওকে, আচ্ছা, এখানে কি করবেন, বা আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই, এটা তো এটার সাথে আছে না, তো এটা আমি নিয়ে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই রাইট। আচ্ছা, তারপর আমরা কি লিখব, ই টু দি পাওয়ার আই ওয়াই সমান সমান কী লিখতে পারি আমরা, কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। ওকে, আই ওয়াই সমান সমান লিখবো যে কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। ওকে, আমি আবারও বলছি ই টু দি পাওয়ার আই ওয়াই সমান সমান লিখবো যে কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। আমরা এই এক্স প্লাস আই ওয়াইয়ের মানটা পরে লিখছি, এটা আমি জাস্ট এভাবেই লিখে নিয়েছি। আচ্ছা, তারপর আবার কি ই টু দি পাওয়ার আই ওয়াই। ওকে, ই টু দি পাওয়ার আই ওয়াই লিখে নিয়েছি না, প্লাস সি এর সি। আচ্ছা, যখনই আমরা এগুলোর মান লিখবো তখন C1 C2 দুইটা ধ্রুবক হয়ে যাবে, আর C1 প্লাস IC2 ওকে এরকম ধ্রুবক হয়ে যাবে। তো ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স বলতে এক্স কজ ওয়াই, আর আই এর আই থাকবে, ওয়াই বলতে সাইন ওয়াই। ওকে, এক্স বলতে এক্স কজ ওয়াই বলতে আই এক্স সাইন ওয়াই। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি এক্স কজ ওয়াই প্লাস আই এক্স সাইন ওয়াই প্লাস, তাহলে আমাদের আই ওয়াইয়ের মানটা কী হবে,
আই ওয়াই কজ ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই। ঠিক আছে, আমরা আয়ের মানগুলো একসাথে লিখে নিয়েছি, অর্থাৎ ওয়াই সাইন ওয়াই প্লাস আই কজ ওয়াই। ঠিক আছে, আচ্ছা আই কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই হবে আর কি, কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তো প্লাস C1 প্লাস C2। এই লাইনটা মাথায় ঢুকলো না তাই না? এই লাইনটা মাথায় ঢুকছে আপনাদের? ঢুকে নাই আশা করি। আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি এই লাইনটা কীভাবে লিখছি। এই জায়গাটা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে e⁻x প্লাসের জন্য হয়ে যাবে কি ইন্টু দুইটা ইন্টু হয়ে যাবে e⁻iy। তো iy এর মান কি আমি আবার একটু ব্যতিক্রমভাবে দেখাচ্ছি। এটা আপনাদের মাথায় কিছুই ঢুকে নাই আমি বুঝতে পারছি, কারণ আমি তেমনভাবে বুঝাই নাই। আমি এক্সপার্ট যারা তারা বুঝতে পারবে, আর যারা টোটালি এক্সপার্ট না তারা বুঝতে পারবে না। এই লাইনটা থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? এই লাইনটা থেকে, ওকে? তো এই লাইনটা ছিল x প্লাস আই ওয়াই e⁻x, এই লাইনের পরে আর কি। তো এটা যখন নিচে আনবো তখন আমরা কি করব, প্লাসের জায়গায় কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে e⁻iy হবে, রাইট? প্লাস সি এর সি, ওকে? আচ্ছা, এই লাইনটা আমরা কিভাবে করি? এখানে যা আছে তাই, ঠিক আছে? এখানে x প্লাস আই ওয়াই, ওকে? e⁻xটা সামনে নিয়ে আসলাম, ঠিক আছে? এই e⁻iy এর মানটা হচ্ছে, আমি আবারও বলছি, e⁻iy এর মান হচ্ছে cos y প্লাস আই সাইন ওয়াই, cos y প্লাস আই সাইন ওয়াই, cos y প্লাস আই সাইন ওয়াই, ওকে? cos y প্লাস আই সাইন ওয়াই, এই e⁻iy এর মান, অর্থাৎ y এর মানটা লিখলাম, প্লাস কি সি। আচ্ছা, এখন এই দুইটা গুণ অবস্থায় আছে না? অবশ্যই গুণ অবস্থায় আছে। তো আমি e⁻x এর e⁻x রেখে দিলাম, e⁻xও গুণ অবস্থায় আছে, বাট এটা আমরা আলাদাই রাখলাম। তো x দ্বারা যদি গুণ দিই তাহলে কি হবে? x দ্বারা প্রথমত দুইটারই গুণ দিতে হবে, তাহলে কি হবে, x cos y, ওকে? প্লাসের প্লাস x দ্বারা গুণ দিলে আই এক্স সাইন ওয়াই, রাইট? এবার আবার আই ওয়াই দ্বারা গুণ দিব, তো প্লাসের প্লাস, তো আই ওয়াই দ্বারা গুণ দিলে কি হবে বলেন তো? আই ওয়াই কজ ওয়াই, রাইট? আই ওয়াই কজ ওয়াই। আচ্ছা, এখন আই স্কয়ারের মান কিন্তু আমরা জানি সবসময় 1। আবার এই যে আই ওয়াই এর মাঝে বসাইছি সেটা হচ্ছে কি cos y প্লাস আই সাইন ওয়াই, ঠিক আছে? ওয়াই থাকলে এখানে যদি x থাকতো cos x প্লাস আই সাইন x হইতো, ওকে? তো সবসময় এটা খেয়াল রাখতে হবে, ওকে? তো আমরা কি করেছি, এখানে আই স্কয়ার মান সমান সমান কিন্তু আই স্কয়ার সমান সমান কিন্তু -1, আই স্কয়ারের মান হচ্ছে সবসময় -1। তো এখন দেখুন আই ওয়াই দ্বারা এটারে যখন গুণ দিব তাহলে আই স্কয়ার হবে, তাহলে -1, তো 1 দ্বারা গুণ দিলে কি হবে, ওয়াই সাইন ওয়াই সাইন ওয়াই। আচ্ছা, যখনই আমাদের এগুলোর গুণের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ধ্রুবক নিয়ে নেব দুইটা, কারণ হচ্ছে আমরা এখানে বাস্তব মান এবং কাল্পনিক মান দুইটা পেয়েছি। তাহলে C1 প্লাস আই C2 লিখবো না, ওকে? এখন আমরা অ্যান্সারে যে কী লিখবো, শুধু বাস্তব মানটা, কাল্পনিক মান সমীকৃত করে পাই, ঠিক আছে? এটা লিখে নেবেন বাংলাতে, কাল্পনিক মান সমীকৃত করে পাই। তো কাল্পনিক মানগুলো শুধু নিচ্ছি, কাল্পনিক মান সমীকৃত করে পাই, ঠিক আছে? কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তো কি পাই দেখুন, ইউ প্লাস আই ভি, রাইট? তো আমরা কিসের মান বের করব, ভি এর মান, ওই আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে। তো ভি ইকুয়াল কী লিখব, e⁻x তো সবার সাথেই আছে, তো e⁻x নিয়ে নিব। তো যেখানে যেখানে আমাদের কি আছে, যেখানে যেখানে আই আছে ওই মানগুলাই নিয়ে নিব। তো এখানে আই আছে, তাহলে আমরা নিয়ে নিব আই বাদ দিয়ে আর কি, এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই কজ ওয়াই, ওয়াই কজ ওয়াই মাইনাস, এটা কিন্তু এখানে কিন্তু মাইনাস আই নেই, আই আছে আই নাই, এখানে প্লাস আই C2 আছে। তো আমরা আই বাদ দিয়ে কিন্তু নিতে হবে, প্লাস C2, ওকে? এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আই এর মানগুলো নিতে হবে। EX কিন্তু পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমি এক্সটা নিয়ে নিয়েছি, ওকে? EXটাও কিন্তু আই এর মধ্যে পড়তো, সো নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের
মূল অ্যান্সার অর্থাৎ ভি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি বুঝতে পেরেছেন এই জায়গাটা। প্রথমে হয়তো বুঝেন নাই, তারপর আবার যখন বুঝিয়েছে তখন হয়তো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।